গ্রামীণ হাসপাতালে 10 শয্যার এইচডিইউ উদ্বোধন। জঙ্গিপুর লোকসভা সাংসদ খলিলুর রহমানের সংসদীয় তহবিলের অর্থায়নে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে একটি নবনির্মিত 10 শয্যা বিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রবিবার ফিতে কেটে এই স্বাস্থ্য পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী, মুর্শিদাবাদ জেলার এসিএমওএইচ সুদীপ কান্তি সরকার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস মণ্ডল, লালগোলা ব্লক মেডিকেল অফিসার মফিজ শেখ, এসডিপিও বিমান হালদার, লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাস, রুমা ব্যানার্জি ও সেলিম শেখ, ব্লক ও হাসপাতাল প্রশাসনের একাধিক আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই নতুন এইচডিইউ ইউনিট স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে। কৃষ্ণপুর যে রুরাল হসপিটাল রয়েছে আর কি, সেই হসপিটালে অনেক সময় দেখা যায় যে কিছু সিরিয়াস পেশেন্ট এসে থাকে। তাদের জন্য মিনিমাম একটা এইচডিইউ সার্ভিসের রুম দরকার, তার বেড দরকার, তার অন্যান্য ইনস্ট্রুমেন্ট দরকার। আর তারই একটা আজকে শুভ উদ্বোধন হলো আর কি। এখানে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক পেশেন্টকে এরকম রেফার করতেই হয় জেলা হাসপাতালে, কিন্তু এইসব পেশেন্টের ক্ষেত্রে তখন এই এইচডিইউর মাধ্যমে বা কিছু পেশেন্ট এরকম আছে আইসিইউতে রাখতে হবে। যদিও এটা আইসিইউ পূর্ণ আইসিইউ নয়, আইসিইউ থেকে কাছাকাছি আর কি বলা যায়, বা সেমি আইসিইউ বলা যায় এইচডিইউকে। তো তার চিকিৎসা পরিষেবা লালগোলা এই কৃষ্ণপুর হাসপাতাল থেকে তার হবে সাংসদ তহবিল থেকে যে কাজগুলো হলো আর কি। এবং আগামীতে আমি সাংসদ হিসেবে আমাদের বিধায়ক আছেন পাশে, তিনাদের যে উদ্যোগ রয়েছে আর কি এই কৃষ্ণপুর হাসপাতালকে যেন একটা পূর্ণাঙ্গ রূপ দিতে পারা যায়, যেন এখান থেকে খুব জরুরি ভিত্তিকে যেন জেলা হাসপাতালে রেফার হতে পারে, না হলে এখানে তার চিকিৎসা পরিষেবাটা পায়। হয়তো একটু এর জন্য সময় লাগতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা, আমাদের উদ্যোগ, আমাদের দৌড় কিন্তু আমরা এগিয়ে রয়েছি আর কি। এর জন্য বিগত দিনেও কিন্তু আপনি হসপিটালটা আইসিইউ আমরা দিয়েছিলেন, সেটি কিন্তু অনেক সময় পড়ে থাকে, ব্যবহার হয় না। তো এইটার কি হাল এরকম হবে? দেখুন, সেটার বিষয়ে আজকে আমি কথা হয়েছে এবং সিএমও সাহেব তার কনসেন্ট দিয়েছেন যে ড্রাইভার ফুয়েল ইত্যাদি যা প্রয়োজন সেটা হবে, অর্থাৎ আইসিইউ অ্যাম্বুলেন্স তার যে কাজ সেটা আজ হোক আগামীকাল থেকে হোক একদম ফুল ফ্লেজে চালু হয়ে যাবে। এই যে যেটা হলো আজকে, সেটা কত টাকা বরাদ্দ হয়েছে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই, তবে এই কৃষ্ণপুর হাসপাতালে এই আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে প্রায় 90-92 লক্ষ টাকার একটা এমপি লেডের কাজ হচ্ছে। এবং শুধু তাই নয়, যদি প্রয়োজনে আরও আমরা এমপি লেডকে হোক বা আমি ব্যক্তিগতভাবে হোক আমরা কিছু আরও করতে চাই, যেন পেশেন্ট পরিষেবাটা, চিকিৎসা পরিষেবাটা যেন ভালোভাবে পায়। বিষয় হচ্ছে যে এক কথায় সামর্থ্য বৃদ্ধি, আমাদের কৃষ্ণপুর হাসপাতালের সামর্থ্য বৃদ্ধির জন্য আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি। সেইটা আজকে অনেকখানি এগিয়ে গেল। সামর্থ্য বৃদ্ধি মানে রুগীদের চিকিৎসা দেওয়ার জন্য যে অবকাঠামো সেটার বৃদ্ধি, রুগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে গুণগত মান তার উন্নয়ন। তাই সাধারণ বেড ছিল, আজকে এইচডিইউ ইউনিট চালু হচ্ছে। আমাদের জেলায় মেডিকেল কলেজ এবং জঙ্গিপুর হাসপাতাল ছাড়া সম্ভবত আর কোথাও এইচডিইউ ইউনিট নেই, সুতরাং এটা অত্যন্ত উল্লেখযোগ্য। আগে এমপি সাহেবের সহযোগিতায় আমরা আইসিইউ যুক্ত অ্যাম্বুলেন্স পেয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে আমরা সামাজিকভাবে উন্নতি চাই, কিন্তু এর জন্য যে টেকনিক্যাল নলেজ সবটা আমাদের নেই, যে কারণে আমরা পূর্ববর্তী নর্মাল বেডের পেশেন্টকে ব্যবহারের ট্রান্সফারের ক্ষেত্রে নর্মাল অ্যাম্বুলেন্সই যথেষ্ট ছিল। আইসিইউ ইউনিট সহ যে অ্যাম্বুলেন্স সেটা খুব একটা প্রাসঙ্গিক ছিল না, কিন্তু এইচডিইউ ইউনিট চালু হয়ে যাওয়ার পর এখন ওটা একদম প্রযোজ্য হবে এবং সেই জন্য ওটা আরও বেশি করে কাজে লাগবে।
এর চেয়ে আরেকটা ব্যাপার যেটা সামর্থ্যর সঙ্গে বললাম, বেড সংখ্যা বৃদ্ধি, পরিবেশ সুন্দর হওয়া এবং সবটা। এবং এপি সাহেব বলছিলেন যে প্রায় 90 লাখ টাকা, তা ঠিক নয়। 1 কোটি টাকারও উপরে, প্রায় 1,20,00,000 টাকার কাছাকাছি উনি বিভিন্ন খাতে দিয়েছেন। এই আইসিইউ, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে আজকে এইচডি ইউনিট থেকে শুরু করে মাদার সাব থেকে শুরু করে তারপরে হচ্ছে যে অন্যান্য মেনটেন্যান্স, রিপেয়ার ইত্যাদি করে এত টাকার সহযোগিতা করেছেন। এবং আমাদের সেই জন্য আমাদের হসপিটালের চেহারা থেকে শুরু করে সমস্ত কিছুরই আজকে এইরকম বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে এখন বর্তমানে কত শয্যা থাকছে, কি কি ইনফ্রাস্ট্রাকচার তাহলে সব মিলিয়ে থাকছে এখন থেকে? ছিল 50, হলো 60, রুগী ভর্তি হয় 100-র উপরে। কিন্তু এখানে হয় কি, স্টাফ অর্থাৎ ডাক্তার এবং নার্স, এটা অ্যালটমেন্ট হয় ওই অফিসিয়াল বেড সংখ্যার উপরে। আমরা ডাক্তার এবং নার্স পাচ্ছি ওই 50টা বেডের উপরে, কিন্তু রুগী থাকছে 100-150। এখন 10টা বেড বেড়ে গেল, 60 হলো। আমরা আরেকটা স্তরে উন্নীত হলাম, অ্যাবাভ 50। ফলে এখন ডাক্তার এবং নার্সের সংখ্যা বৃদ্ধি পাবে। আর তার সাথে আইরমারি হসপিটালে 10টা বেড হয়েছে। রাজারামপুরের জন্য সেখানে 20টা বেডের প্রপোজাল আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে, কিন্তু এখনও তার স্যাংশন হয়নি। আর আইরমারি হসপিটালে আরও 10টা বেডের জন্য স্যাংশন হয়ে গেছে, ওয়ার্ক অর্ডারও হয়ে গেছে, কাজ কমপ্লিট, এখন খালি কাজটা হওয়া বাকি। বিশেষত কিছু পেশেন্ট যারা একটু ক্রিটিক্যাল স্টেজে যায়, বিশেষ করে যে এখানে ডেলিভারি হওয়ার সংখ্যাটা মারাত্মক, প্রচুর সংখ্যায় হয়। লালবাগ এসডি হসপিটাল বা অন্যান্য যে বড় বড় হসপিটাল আর কি, সেই লেভেলে এখানে ডেলিভারি হয়। তার মধ্যে কিছু মায়েরা যে ডেলিভারি হওয়ার পরে তার আশঙ্কাজনক অবস্থা তৈরি হয়, সেই মায়েদের কিন্তু সুরক্ষা দেওয়ার জন্য, রক্ষা করার জন্য এই এইচডিইউটা কিন্তু অনেক এটা মানে কাজে লাগবে আর কি সাধারণ মানুষের। আর আগে তো আমাদের বিধায়ক মহাশয় তো আগে এই ব্যাপারটা বলেইছেন এইচডিইউতে। আমি খুব বেশি টেকনিক্যাল কথা বলছি না, তার প্রয়োজন নেই। আপনারা এটা বুঝুন যে যারা একটু ক্রিটিক্যাল হচ্ছে আর কি, সেই পেশেন্টগুলোকে এখানে রেখে অবজারভেশন করে তারপরে যদি দেখা যায় যে এখানে পারা যাচ্ছে না, মানে কিছু ছাঁকনিতে উঠে আসবে যারা নাকি এই এইচডিইউ থেকে সুস্থ হয়ে বাড়ি যাবে, কিছু থাকবে যাদের রেফারেল প্রয়োজন লালবাগ সাব ডিভিশনাল হসপিটাল বা মেডিকেল কলেজে, তাদেরকে পাঠালে তারা সুস্থ হবে। মানে রেফারেল রেটটা কমবে, রেফারেল রেটটা কমে যাবে। দেখা যায় যে বিভিন্ন পরিকাঠামোর অভাবে, যেমন ডাক্তার কম বা নার্স কম, তার কারণে বিভিন্ন পরিকাঠামো চালু হয়ে আবার বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে কি সেরকম কিছু হতে পারে, বা ডাক্তারের সংখ্যা বৃদ্ধি কি ভাবছেন? না, সেটা আমাদের সবার সহযোগিতা প্রয়োজন। এবং যেখানে একটা জায়গাতে একটা এইচডিইউ চালু হয়েছে, তার মানে ডিপার্টমেন্টাল স্যাংশন আছে। এবারে যেটা হয়, প্রথমে বেডটা স্যাংশন হয়, সেই বেডের এগেনস্টে তারপরে ম্যান পাওয়ার স্যাংশন হয়, যে নার্সিং স্টাফ কতজন থাকবেন, ডক্টর কতজন থাকবেন, টেকনিশিয়ান কতজন থাকবেন, ল্যাবের পরিকাঠামো, ল্যাবরেটরি পরিকাঠামো কী হবে, সেইটা এইগুলোর ওপরে ডিপেন্ড করে। কিন্তু প্রথমে তার বেডটা স্যাংশন হয়। তার মানে স্টাফ বাড়ছে অবশ্যই। ওই